আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটার অপারেটর কে? এটাকে একটু পাশে চাপায় দেব, হ্যাঁ একটু সাইডে করো, কারণ আমার বাজানগো আগে দেখতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যদি ঠেকা পড়ে যায় তো তালাশ তো করতেই হবে নাকি? তালাশ কইরা কইরা সবগুলো কি কয় একসাথে জোট বাইন্ধে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কারা কারা যাইতে চাই দেখি তো? আরে কয় না আল্লাহু আকবার, দিল থেকে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মোটা করো, আমার কণ্ঠ চিকুন না, মোটা মোটা। हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। যা মনে চাই তাই হও, তবে কোনো মূল্য নাই। মূল্য শুধু এক জিনিসই, কয় কিসে? একটুখানি মালিকের পাগল হও। এই পাগলামিতে যেই মজা দুনিয়ার অন্য কিছুতে নাই সেই মজা। আল্লাহু আকবার কবেন না? আল্লাহর পাগল হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি খুতবা পড়ে শুরু করতেছি। হয় না এখনো? ঠিক হয় নাই? ঠিক করো, আমার মাইক মন মতো করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. নূরে মদিনা মাদ্রাসা ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতি মজমার সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুহতারাম আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর পাগলেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বে করিম এমন এক মহতি মজমায় আনছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তবে আইসা যদি বুঝাইতে পারতেছি না, আমার কণ্ঠ মোটা, আমার কণ্ঠ মোটা মোটা, আমার মতো আমার এক কাজ করতে পারো, তুমি তো পারবা না, তুমি তো সরাসরি সেটে দিতে পারবা, সরাসরি সেটে এটা না চালাইতে পারলে কেন আছো? এটা একটার দাম প্রায় 1 লাখ টাকার উপরে। তোমার মানে অস্ত্র সব ভালো, সেটিংস দুর্বল, আমি বুঝতেছি। হয়তো যে কোনো কারণে হইতে পারে। আশপাশে পিলার আছে, বাউন্ডারিতে না, পিলারে না টান, ওই যে ব্রিটিশরা যে পিলার লাগায় থেকে গেছে
হালুয়াঘাট গেলে কয় হুজুর চাও করোগা ম্যাও করোগা কাম নেই হোঙ্গা। কয় কেন? কয় হুজুর পিলার আছে, ওই পিলারে বলে টান। তো মোটা করো মোটা করো, আর এই আওয়াজ এই ক্যান ক্যানটা বন্ধ করো। আমার মনে হয় এটা ওই যে তোমার কনসোলার মেশিনের রিভাইভ বাড়াও, রিভাইভটা বাড়াও তো। মাস্টার কমায় দাও, মাস্টার চিনো তো, কমাও। রিভাইভ বাড়াও, বাড়াও রিভাইভ, আরো বাড়াও। মাস্টার একদম মানে নিউট্রাল করে দাও, মাস্টার হালকা ইকো দাও। তো মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, আজ এই মাহফিলে আইসা যদি জিলাপির দোকানেই বসে থাকি তাহলে তো এর চাইতে সোসা আর কি হইতে পারে? সোসা চিনেননি? আমাদের দেশে সোসা কয়, হ্যাঁ? না না, মিশা না। সোসা কয় হলো খালি ঘুরে আর খায়, ঘুরে আর খায়, খাবার দেখলে ওর সহ্য হয় না। তো মেরে মোহতারাম ভাইও, মোটা করো, আরো মোটা করো, আরো মোটা করো। তো আমরা আসতে পেরে খুশি না বাজার? খুশি কারা কারা দেখি তো, কন্যা জোরে সোরে আল্লাহু আকবার। কি লাভ? বান্দার জমিনে আল্লাহর নাম নেয়, আল্লাহ ফেরেশতাদের মজলিসে ওই বান্দার নাম নেয়। সুবহানাল্লাহর আওয়াজে বলতেছেন, খিচুড়ি আগে খাইয়ে নেওয়া দরকার। জোরে সোরে করলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। ওই গাছ কত বড়! 100 বছর তেজস্বী ঘোড়া দৌড়াবে, ওই জান্নাতি গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার বলবে তো একটা গাছ, দুইবার বলবে তো দুইটা, তিনবার বলবে তো তিনটা, 5000 বার বলবে তো 5000 গাছ, 10,000 বার বলবে তো 10,000 গাছ, যতবার বলবে। চিন্তা করেন তো, যেই জান্নাতের বাগান এত বড়, ওই জান্নাত খানা কত বড়! আল্লাহু আকবার। আল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর নাম আইসা গেলে হাদিসে কুদসি, আহলু যিকরি আহলু মুজালাসাতি, বান্দা জমিনে জিকির করে, আল্লাহ আসমানে ওই বান্দার জিকির করে। আল্লাহু আকবার। আল্লাহ। নবীজির সাহাবী উবাই ইবনে কাব, খুব মনোযোগ দিয়েন, নামটা বললেন উবাই ইবনে কাব। নাম কি? উবাই ইবনে কাব। নাম কেন বলাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, ইন্নাল বারাকা ওয়ার রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে উচ্চারিত হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আসলে নিব। যুবক তো মেসির নাম জানে, রোনাল্ডোর নামও জানে, কিন্তু আল্লাহ ওয়ালাদের নাম ওর পেটে বোমা মারলেও বের হয় না। কথা কই না? হ্যাঁ, সবাই রে চিনে, আল্লাহ ওয়ালাদেরকে চিনে না। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, নবীজির সাহাবী উবাই ইবনে কাব, নামটা কর না, উবাই ইবনে কাব। তো নবীজি একদিন ডাক দিছে, ও ভাই, কে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কই এদিকে আইসো। আসছে। তো নবীজি বললেন, এই আশপাশে যারা আছো তাড়াতাড়ি আইসা যাও তো, তোমাদের সকলের কাছে অনুরোধ, আশেপাশে যারা আছো আইসা যাও, নাহলে কিন্তু পরে ওই কি কয় খিচুড়ির সময় কিন্তু ঢুকতে দেওয়া হবে না। কি কন আপনারা? আমার সাথে একমত নেই? তাড়াতাড়ি আইসো, 5 মিনিট সময় দিলাম, পরে কিন্তু সবাই কয়ে ফেলছে যে না, খিচুড়ির সময় ঢুকতে দেওয়া হবে না, আইসো। তো যেই কথা বলতেছিলাম, তো আপনারা রাগ করেননি? এই বলে ফেলি, একটু মজাই করি। এই এত আওয়াজ করো না বাজান। একজন একটু জান করে থামা, ওদেরকে ধরে একটু ভিতরে ঢুকাই দেন, আর নাহলে থামাই দেন। তো নবীজি
ডাক দিছে, এই এদিকে এসো। আসছে তো নবীজি বললেন, জানো আল্লাহ একখান কথা কইছে। তাই কি কথা? খুব মনোযোগ দিয়ে, আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি। নবীজি বললেন, আল্লাহ একখান কথা কইছে। কয় কি কথা? আল্লাহ বলছে আমারে নির্দেশ দিছে তোমারে যেন কোরআন পড়ে শুনে। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ আমারে নির্দেশ দিছে তোমারে যেন কোরআন পড়ে শুনাই। তো উবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়া রইছে। কি কয়? কয় আল্লাহু সাম্মানি লাক। ও নবীজি, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে নি? সত্যি আল্লাহ আমার নাম নিছে? না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন নহি হ্যায়। আমার মৌলা কালা ধলা দেখেন না, উঁচু নিচু দেখেন না, ধনী গরিব দেখে না, বড় মুহাদ্দিস সাহেব কয় না তাও দেখেন না, ভ্যান চালক রিক্সা চালক কয় না তাও দেখেন না। আমার মৌলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে মালিকের ইশকের আগুন জ্বলে, আমার মৌলা ওই বান্দারেই আপন বানাইয়া নাই। নবীজির সাহাবী, এ গল্প শুধু মনেই পড়তেছে, আপনাকে খারাপ লাগতেছে না তো? নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর, নামটা বললেন উসাইদ ইবনে, আচ্ছা সংক্ষেপ করি, নবীজির সাহাবী নাম তার উসাইদ। নাম কি? উসাইদ। মনোযোগ দিয়ে, আমার নবীজি উসাইদের সাথে মেলা খাতির ছিল। আমার নবীজির সাহাবী একদম সাদা সিধা। এদিকে তাকায়েন, মাইক যেহেতু দুর্বল আপনাকে একটু তাকাইয়েই শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে। মাথায় কোনো টুপি নাই, পায়ে কোনো জুতা নাই, খালি গায়ে ঘুইরা বেড়ায়। আমার নবীজি একদিন উসাইদের কাছে গেছে, নবীজির হাতে ছিল লাঠি, ওই লাঠি দিয়া উসাইদের কোমরে দিছে খোঁচা। সুবহানাল্লাহ কইবেন না? উসাইদ কয়, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় আপনি আমারে খোঁচা দিছেন? কয় হ। কিতাবুল লিবাসের মুসলিম শরীফের হাদিস, খুব মনোযোগ দিয়ে। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খোঁচা দিছেন? কয় হ। কয় ওগো নবীজি, ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি। কেউ ঘুষি দিছে তো ঘুষি দিয়ে শোধ, এটা হলো ইসলামী নিয়ম। ওগো নবীজি, খোঁচার বদলা খোঁচা। আল্লাহু আকবার কয় না? নবীজি বললেন, দিবানি খোঁচা? কয় হ। আপনি আমারে দিছেন, ঋণী রাখলে তো চলে না। নবীজি বললেন, নেও লাঠি, দেও খোঁচা। হাতে লাঠি নিছে, নিয়া কয়, ওগো নবীজি। কয় কি? আপনি যখন আমারে খোঁচা দিয়েছেন, আমার গায়ে তো কোনো জামা কাপড় ছিল না, আমি তো ছিলাম খালি গায়ে। আমি যদি আপনারে দেই তাহলে তো লাগবে জামায়, তো সমান সমান হইল না। তাই কি করবো? আপনি দিছেন চামড়ায়, আমি দিব চামড়ায়, কি করব? আব্বাজান বলো না। আপনি জামা খুলেন। নবীজিরে বলতেছে। ওমরের তো মাথা গরম, কিন্তু নবীজির সামনে তো মাতবাড়ি চলে না, পাগলামি তো নবীজির সাথে চলতেছে। তো নবীজি সরওয়ারে কায়নাত, তিনি কাপড় মুবারক উঠাইলেন, উসাইদের হাতে লাঠি, তাকাইছে নবীজির দিকে, তাকাইয়া দেখে আমার নবীজির গর্দানে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। হাতের লাঠি চাইলে ফেলাইয়া যাইয়া জড়ায় ধরছে নবীজিরে, পাজা দিয়া মোহরে নবুয়তে দুই ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে চুমু খায় আর কয়, মওলা কিয়ামতের ময়দানে তোমার দরবারে দাঁড়াবো, কি নিয়ে হাজির হব, এই ঠোঁট তোমারে দেখাবো রে মওলা। ও মালিক, আমলনামা দেখো না, ঠোঁট পরীক্ষা কইরা দেখো, তোমার নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লেগে রইছে। তেরে মাহবুব কে ইয়া রব शबागत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो,
मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা আসেনি? কার কার আছে? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি রক্ত দিতে হয় রাজি আছো ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছো ইনশাআল্লাহ? নবীর জন্য রক্ত দিতে, জীবন দিতে আশিকে রাসূল রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। তো যেই কথা বলতেছিলাম, আমার সেখানে ফিরে যাই। আল্লাহ, আমার আল্লাহ কালা ধলা কিছুই দেখেন না, কলিজাটা দেখেন। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহরে কলিজা দিয়ে দিব, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি তো? আরে কয় না আল্লাহু আকবার। আপনার ফেরাউনের বিবি আসিয়া নাম শুনছেন নি আপনারা? আরে আসিয়ার নাম শুনেন নাই? ফেরাউনের বিবি তো উনি আল্লাহ পাকের পাগলি ছিল। ফেরাউন কয় আসিয়া, কয় কি? কয় মালিকের নাম ছাইরে দে। কয় কি বলিস? ও তো ভিতরে জইমে গেছে, চাইলেও ছাড়তে পারবো না। ফেরাউন রাগান্বিত হইয়া, খুব মনোযোগ দিয়ে পানি পরে ফুরুগা, এদিকে তাকাইয়েন। ফেরাউন রাগান্বিত হইয়া ধইরা জামা কাপড় সব টাইনে টাইনে খুলছে, লোহার চিরুনি দিয়া চামড়া টাইনে টাইনে তুলে গোস্ত কাইটা 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 ছালায়। ছালানি বুঝেননি? যে খাসি ছালায় দেখছেন না? তো আসিয়ার চামড়া টাইনা 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 ছালায়। আর আসিয়া উঠ শব্দ করে না, শুধু মুচকি মুচকি হাসে আর কয় মালিক তুমি দেখো তোমার জন্য আমার কি অবস্থা রে মাওলা, তবুও তোমারে ছাড়বো না। হাতের মধ্যে পেরেক ঢুকেইছে, পায়ের মধ্যে পেরেক ঢুকে নিয়ে গেছে মরুভূমিতে, উলঙ্গ কইরা চিত কইরা শোয়াইয়া রাখছে। ওই গরম বালুর তাপে আসিয়ার পিঠের চামড়া পুড়ে গোস্ত পোড়া গন্ধ নাকে আসে, আর আসিয়া মুচকি মুচকি হাসে। আল্লাহু আকবার কল্লা। ফেরাউন ধইরা এই যখন কাণ্ড কারবার মরুভূমির মধ্যে শোয়াইয়া এসে বসছে, আসিয়া মালিকরে ফোন দেয়, ও মালিক। আল্লাহু আকবার কবেন না? ও মালিক। কয় কিরে পাগলি, ব্যথা লাগেনি? কয় না গো মাওলানা, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মাওলা, দিলে তো বড় মজা লাগে। उल्फत में बराबर है वफा होके जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমিক বান্দা যখন আল্লাহর জন্য মাইর খায়, মাইর খাইলেও মজা লাগে, মাইর দিলেও মজা লাগে, জেলে ঢুকলেও মজা লাগে। আরে কথা কয় না? জেলে ঢুকলেও কি লাগে? মজাই লাগে, মজাই লাগে। কয় ও মাওলা দেখতে শুনি কেমনে রাখছে। মালিক বললেন, পাগলি ব্যথা লাগেনি? না গো মাওলানা, ও ঘোড়ার ডিমের ব্যথা তো লাগে চামড়ায়, দিলে তো বড় মজা লাগতেছে, তোমার জন্য মাইর খাইতেছি। মালিক বললেন, পাগলি কি চাবি চাইয়ে ফেলা? কয় মাওলা কি দিবা? মনোযোগ দিয়ে কয় মাওলা কি দিবা? কয় যা চাইবি তাই দিব। এবার কয় মাওলা কোরআনে কারীমের আয়াত, খুব মনোযোগ, এই ভলিউম কমা। কোরআনে কারীমের আয়াত বলে, মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবিনিলি বানাও আমার জন্য, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে। জান্নাত টান্নাত পরে আগে তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি রে মাওলা। কয় কি রে পাগলি? কয় মাওলা বাইতাং ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও, তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা বৈশা তুমি মালিক রে পরাণ বইরে দেখা যায়। আল্লাহু আকবার কয় না? মাওলা এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমারে দেখা যায়, এমন জায়গায় দিও না যেখানে তোমারে দেখা যায় না। ওই জায়গায় থাইকা, এমন জান্নাতে থাইকা আমি আসিয়ার কোনো মজা নাই। আযমু সখরা, বড় পাথর একটা আনছে, আসিয়ার বুকে চাপ দিয়ে মাইরে ফেলবে। মালিক বললেন, পাগলি পাথর আনতে দে, পাথর আইনা সারতে পারবে না। তার আগেই আমি আমার, তুই আমার পেয়ারা বান্দি, আমি মাওলা তোর রূহকে যেই জান্নাতে বাড়ি চাইছিস ওই জান্নাতে ঢুকাইয়া দিব। আল্লাহরে দেখতে চাই। কারা কারা আল্লাহু আকবার কয় না? দেখছি
চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হাত নামান। তবে চর্মচক্ষে তো আল্লাহরে দেখা যাবে না, যাবেনি। একজন দেখতে চাইছিল, চর্মচক্ষে, চামড়ার চোখ, চামড়ার চোখে দেখা যায় না। আল্লাহরে একজন দেখতে চাইছিল চামড়ার চোখে, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে মেলা ভাব, জমাইয়া খাতির, হ্যাঁ কি কয়, কঠিন খাতির, গল্প স্বল্প করে, মাঝে মাঝে পাগলামিও করে। একদিন আল্লাহ পাক জিজ্ঞেস করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা, কয় জি মালিক। কয় তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা কলা হিয়া আসই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটায় ভর দিয়ে 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 চলি। ওয়া হুসু বিয়ালা গনাম, ছাগলের জন্য পাতা পারি, ছাগলে খাওয়াই। প্রশ্ন করে একটা, উত্তর দেয় মাগার তিনটা। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ পকেটে থুয়েন না, বাইরে করে কর না সুবহানাল্লাহ। প্রশ্ন করে একটা, উত্তর দেয় কয়টা? তিনটা। কয় কেন? কয় মালিক তোমার সাথে কথা কই বড় মজা লাগে রে মাওলা, ছাড়তে তো মনে চায় না, শুধু বলতেই মনে চায়। আশেকার মাশুকের গল্প যখন শুরু হয়, এই গল্প কি ছোট হয় না বড় হয়? কত বড়! ওই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, হ্যাঁ যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, যে যুবক প্রেম রোগের রোগী এই এলাকায় নাই, আলহামদুলিল্লাহ। আছে? আছে না নাই? আরে কথা কয় না, নাই? আগের ঘটনা, ঘুমাইছি এক ভাইয়ের সাথে, আমাকে সমবয়সী, তো গরমের দিন, কেতা একখান মুড়ি দিয়ে ঘুমাইছে। আমি কই কি রে, তোর গরম লাগে না রে, কেতা মুড়ি দিছিস? তখন তো আর জানতাম না যে প্রেম রুগীর গরম নাই, তখন তো আর জানতাম না। ঘুমাইছে, রাত্র 3টার সময় ঘুম ভেঙে গেছে। আমার হাফজোখানার অভ্যাস, ঘুম ভেঙে যায়। তো দেখি কি, ওই কাতার ভিতর থেকে আওয়াজ আসতেছে, কেতা না কাতা, কি কয় আপনাকে দেশে? খেতা। তো মমের সিংহে কয় খেতা, ওঠা আমাদের দেশে কি কয়? কাতা। কম্বল, কম্বল, কম্বলই ধরেন, ব্ল্যাঙ্কেট। ওই কম্বলের মধ্যে থেকে আওয়াজ আসে, তোকে ব্যাপার কিরে, জিনে টিনে ধরল নি? বোবায় না কিসে ধরে না ঘুমের মধ্যে একটা? আয়াতুল কুরসি পইরা, সারকুল পইরা, ভু দিয়া কেতা টান দিছি, দেখে আমার দিকে জিনের বাচ্চার মতো চাই রয়েছে। আমি কই কিরে, ঘুমেশ নেই? না। আমি কি করিস? কিছু করি না। আমি কইতে হু করিস কা? একটু কথা কইতেছিলাম। আমি এত রাত্রে কথা কইস? মোবাইল হাতে নিয়ে দেখি আল্লাহর ওলি 3 ঘন্টা 40 মিনিট চলে। আমাকে এত কথা কি কইস? এত এই পেটে এত কথা কেমনে আটে? কয় কথাবার্তা কিছু নাই, আমি শুধু হু কই, সে শুধু হি কয়। আছে না নাই? আরে কথা কয় নাই 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 নাই। যুবক আওয়াজ দেয় না, নাই। প্রেম রোগের রোগী, হ্যাঁ? কয় কেন? কয় সে যে হু হু করে, তার কণ্ঠ শুনলেই মজা, কিছু কথা বলুক বা না বলুক। কথা কয় না? আওয়াজ দে যুবক, কথা কয় না ঠিক? আবার কয় ঠিক, দেখছেন? তার আওয়াজ শুনলেই মজা লাগে। তো যেই কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম গল্প স্বল্প করে, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বু। খুব মনোযোগ, কোরআনে কারীমের আয়াত। কথাবার্তা বলা শেষ, মেলা গল্প করছে। এত আওয়াজ যদি ডানে বামে আসে, আমার 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 অভ্যাসটা ভিন্ন আসলে। এক একজনের অভ্যাস, আদত, ঘ্রাণ এক এক ধরনের, তাই না? তো আশপাশে একটু আওয়াজ বন্ধ করলে অনেক খুশি হব। আশপাশে যদি আওয়াজ বন্ধ করে দেয়, বাজানরা অনেক খুশি হব। তো যেই কথা বলতেছিলাম, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বু, তাড়াতাড়ি করতেছি, মালিকের সাথে কথাবার্তা বলা শেষ। মেলাক্ষণ গল্প করছে, গল্প টল্প কইরা কয়, ও মালিক। কিরে পাগল, আমি চা খাবো। আপনারা খাবেন নি চা? চা খাবেন? জিলেবি? যে কথা, সেকালে ফিরে যাই, শব্দ হবে না, হাসি হবে, হ্যাঁ, মুচকি হাসি। নবীজিও মুচকি হাসতেন, সব সময় হাসতেই থাকতেন। নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হইতো
নবীজি হাসতেছেন। ও মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, নবীজি যখন মসজিদে নববীতে হাসি দিতেন, বিদ্যুৎ মেঘ কি বলে বর্ষার দিনে মেঘের থেকে যেমন বিদ্যুৎ চমকাইতে থাকে, আমার নবীজির নুরানি দাঁত দুই ঠোঁট মাঝে মাঝে ফাঁক হইতো, সবসময় ফাঁক হইতো না। শামাইলে তিরমিজি আল বিদায়া ওয়ান নিহায়া খাসায়েসে কুবরার মধ্যে বর্ণিত হয়, নবীজির দুই ঠোঁট ফাঁক হয়, নবীজির সামনের দুই দাঁত দিয়ে বিদ্যুতের মতো ঝলমল আলো চতুর্দিকে ছড়ায় যায়। নুরানি হাসি যাই আছে, সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে খাতির জমায়া এক পর্যায়ে কয়, ও মালিক। কয় কিরে পাগল? কয় মাওলা, তোমার সাথে কথা বলি এত মজা লাগে, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা। আল্লাহু আকবার কয় না? মাইকের মতো আপনারা মরে গেছেন নি? কয় মাওলা, ওয়ালা রব্বি আরিনি আনজুর ইলাইক, একবার তোমারে দেখবার চাই, দিবানি দেখা। মালিক বললেন, লাং তারানি, খবরদার এই কাম করিস না, লাং তারানি, কোশ্চিন কালেও পারবি না। মুসা কয় ছাড়বো না, আল্লাহ কয় পারবি না। মেলাক্ষণ মুসরা মুসরি পিরাপিরি চলে, এক পর্যায়ে মালিক রাজি হইলেন, ঠিক আছে আয়, ওই যে তোর পাহাড়, ওই পাহাড়ে আমার নূরের ছটা, সামান্য বিন্দু মাত্র একটা ছটা ফেলাবো, যদি টিকতে পারিস টায়াল, এটা হলো টেস্টিং, তাইলে দেখা দিবানে। মুসা কয় ঠিক আছে। আরে আনন্দ, হ্যাঁ মালিকরে দেখবে, সাজুগুজু কইরা, হ্যাঁ যুবক সাজুগুজু কইরা, তোরাও তো ডেটিং এ যাই সাজুগুজু কইরা না, প্রথম দিন ডেটিং, এই যে সাজুগুজু কারে কয়? হ্যাঁ, আশেকের সাথে মাশুকের দেখা হবে, সাজুগুজু কইরা, নতুন জামা কাপড় পইরা, একদম আতর গোলাপ লাগাইয়া গেছে, আল্লাহরে দেখবে। হে মনোযোগ দিয়েন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য ছটা তুর পাহাড়ে পড়ে, জালাহু দাক্কা, সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া গুড়া গুড়া হইয়া মাটির সাথে মিশে যায়। মুসাও বেহুশ, কোথায় স্যান্ডেল, কোথায় জামা কাপড়, কোথায় টুপি, কোনো কিছুর খবর নাই, বেহুশ হয়ে পড়ে রয়েছে, নাকের মধ্যে ধুলা বালি সব যাইয়া। অনেকক্ষণ পরে হুসাইছে, ওইটা কয় আল্লাহ আর দেখবার চাই না, মাফ করে দাও, জান্নাতে যাইয়া পরাণ ভৈরা দেখবানে। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে যাইয়া মালিকরে দেখতে চাই, মনে আশা আছে, কার কার দেখি তো? আরে কয় না জোরে সোরে আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহকে দেখতে চাই কি চাই না? আপনারা কি হাত নামান? আপনারা তুলেন নাকি? আপনারা দেখবেন না? হ্যাঁ, ওই যারা দাঁড়ায় রয়েছেন মনোযোগ দিয়ে আইসেন, বসে যান, বসে যান, অনেক জায়গা আছে, আইসেন আইসেন আইসেন, ঢুকে যান, ঢুকে যান, দাঁড়ায় থাকার দরকার না, ওদিক যায় না, অন্য দিক যায় না, খবরদার আইসেন। তো মেরে মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। তো জান্নাতে যায় মালিকরে দেখা যাবে, পরাণ ভইরা দেখা যাবে। জান্নাতে যায় মালিকরে যদি দেখতে চাই, চাই কি চাই না? সবাই চাই নাকি দ্বিমত আছে? দ্বিমত নাই তো? সবাই যদি দেখতে চাই, একটা কাম করতে হবে। কয়টা? আর একটু জোরে কন। মাত্র এক কাম। কয় কি কাম? আমরা সবাই তো বলছি লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতদিন জিকির করি না, একটু করি না, দুইটা একটা মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না খারাপ লাগে? জিকির যদি ভালো লাগে তাইলে বুঝবেন দিলটা জিন্দা আছে, আর যদি মজা না লাগে তাইলে বুঝবেন দিল মইরা গেছে। এখন দিল যদি মইরা যায় তাইলে কি করা দরকার? হক্কানি আলেমদের কাছে যাও, হক্কানি পীরদের কাছে যাও, তাবলীগ জামাতে চিল্লা লাগাও, আল্লাহ পাক দিলকে জিন্দা বানায়া দিবে। চিল্লা দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি তো এক চিল্লা দিব কারা কারা ইনশাআল্লাহ? তুলেন না, আল্লাহ কবুল করে নেন, বলেন না আমিন। ওই আমারে ভাইজান কইল কি, এই যে ইমদাদুল হক সাহেব বুঝুন না, ভাইজান বলল যে পীর হক্কানি পীরের কথা বললেন। আসলে কি এক চিল্লায় যদি কোনো বান্দা একবার যাইতে পারে, আলো যদি দেখে ফেলায়, অন্ধকার এমনি বিদূরিত হয়ে যাবে, অন্ধকার থাকবে না, জাহালাত থাকবে না। একবার যদি কোনো বান্দা তাবলীগ জামাতে ভর্তি হইতে পারে, এক চিল্লা লাগাইয়া সে যদি তার চিকিৎসা করে নিতে পারে, অটোমেটিক সে হক কোনটা, বেদাত কোনটা, সুন্নাত কোনটা, অটোমেটিক তার মধ্যে আল্লাহ পাক ঢুকে দেবে। আমার কথা কি বুঝছেন আপনারা? সাধারণত আমি কারোর বিরুদ্ধে কই না, আমি কারোর বিরুদ্ধে কই না, আমি একজন নিরীহ নিরপেক্ষ মানুষ। তো মেয়েরা মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই, খুব মনোযোগ দিন। কোথায় যেন ছিলাম, মনে আছে? কন্দি কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মনে আছে? যেই ব্যক্তি বলছে লা ইলাহা, বলেন না লা ইলাহা, আমরা সবাই বলছিনি, কাম তো হয়ে গেছে। কয় কি কাম? বুখারী শরীফের হাদিস, আমার বানানো কোনো কথা না। কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। এখন বলতে পারেন হুজুর কই, আল্লাহরে তো দেখি না। তবে দুনিয়ার চর্ম চোখে দেখা যাবে না, জান্নাতে যাইয়া দেখা যাবে। তাও একটা শর্ত আছে। শর্ত কয়টা মনে আছে না? ভুলে গেছেন? কয়টা? আঙ্গুলটা দেখেন তো, কয়টা? একটা। কয় কি সেই শর্ত? কয় লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে। আর একটু জোরে কোন, সুদ খাওয়া যাবে মাঝে মাঝে, ঠেকে পইলে গেলে একদম সামান্য যাবে না। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদ হারাম করছে কে? আল্লাহু আকবার। কি করবেন আসলে, তাই না? আমি পাইতেছি না এটার কারণে। কণ্ঠ একদম খারাপ, বেশি খারাপ নেই। আচ্ছা চলে, চলে। তো মেরে মুহতারাম ভাইও, সুদ হারাম করছে কে? সুদ খাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে? আছে না নাই? মাতবার সাহেবের পকেটে 20,000 টাকার বান্ডিল, পরের দিন বিচারের রায় পল্টি মারে, আছে না নাই? কথা কয় না? থানা, কোর্ট, আদালত সব জায়গায় ঘুষের উপরে চলে, কথা কয় না? হ্যাঁ। আর ওই যে মামুরা, মামুগো চিনেননি? চিনেন না মামুগো? মামুরা যে মাইর খাইছে রে, এখন আর ঘুষ চাওয়ার শক্তি নাই, ঘুষ চাইলেই খাবে ঠুস, কথা কয় না? মামুগো চিনছেন নি? চিনেন নি? কে মাইর খাইছে রে, 16 বছরের সুদ একবারে তুলছে, কথা। আরে কথা কয় না, আপনারা এখনো ভয় পাননি? আল্লাহ আল্লাহ, আল্লাহ যদি পতন লিখে রাখে, কি পরিমাণ বাড়া যে বাড়ছিল এই দলেরা, মামুর দলেরা, মিথ্যা মামলা সাজাইয়া সাজাইয়া। এমদাদ সাহেব খাটাইছে না জলদি? হ্যাঁ 3 বছর। চিন্তা করে যে
আল্লাহ দিছেও প্যান্ট খুলে ফেলছে একদম কথা বলেন। এখন টুপি পরা হুজুরকে দেখলে আমার গাড়িতে ভিআইপি হরেন লাগানো তো মাঝে মাঝে মামাকে দেখলে একদম কানের কাছে যায় মারি তাকে। আর আগে দেখলেই কইতো মুরগি গাড়ি ধর, কাগজ ঠিক, লাইসেন্স ঠিক, ফিটনেস ঠিক, সব ঠিক, তবুও কয় একটু সাফ আনি কথা কয় শেষরা। আমাকে এক হুজুর কইতো যদি কারো কাছে টাকা না পায় তাহলে একটু খাওয়া দে। আল্লাহ শিক্ষা দিয়ে দিছে। এখন যদি ঘুষ চাইতে দেরি, ঠুস খাইতে দেরি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা ঠুস মারতে পারবেন না, ডাইরেক্ট ঠুস, নাক ফাটাই ফেলবেন, পরে যাওয়ার 3 মাস জেল কাটলেও শান্তি তো পাবেন যে নাক ফাটাইছি। তো যেই কথা, বেশি কষ্ট হইতেছি না আপনাকে? ক্ষুধা বেশি লাগে নাই তো? তো যেই আমিও খাইনি, এখন একসাথে খাবো সবাই লাস্টে। আমি এখনো খাই নাই ভাত, খাইছি রে। তো যেই কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে। আমরাও তো খাই, আম পাবলিক না। নির্বাচনের আগের রাত, চাঁদের রাত, পকেটে 1000 টাকার বান্ডিল লাগে না, একখান নোট পড়লেই হয়, পরের দিন সিল পরে অন্য মার্কায় আছে না নাই? আব্দুর রহিম ভাইয়ের সাথে দেখা হইলো, ভাই তোমার কি টাকা দেওয়া লাগে? তোমারে তো ভোট দিবই। আবার ওই যে কলিমুদ্দি ভাই কয় তোমার এই দিব, কথা কয় না, আছে না নাই? সব দলের থেকে খায়, ঘুষ ধরা যাবে। সংক্ষেপ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নামাজ ছাড়া যাবে। ছাড়বো না, রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা নামাজ ধরবো ইনশাআল্লাহ? হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের হক মাইরা খাওয়া যাবে। হুজুর এতক্ষণ তো মিঠা মিঠা কথাই কইতেছিলেন, হঠাৎ করে তিতা কথা শুরু করলেন কেন? হ্যাঁ, একটু নাকে মুখে লাগতেছে লাগে না লাগে? বেজার হওয়া যাবে? হ্যাঁ, কেন? দুনিয়া জায়গায় এমন, মালিক যা বলে, মালিক যা করে মাইনে নাও। মালিক কইছে সুদ খাইও না, ঘুষ ধরো না, মিথ্যা বইলো না, নামাজ চাইরো না, বুইনের জমি বেইছে হজে যাইও না। আছে না নাই? আমার কথা বুঝেন নাই? বুইনের জমি বেইছে হজ করতে যায় হাজি সাহেব, আছে না নাই? খবরদার, মালিক যা বলে, মালিক যা করে মাইনে নাও। কই তাইলে কি হবে? কই চোখ যেদিন বন্ধ হবে, তুমি যা চাইবা, তুমি যা করবা, মালিকও তাই মাইনে নিবে। আমার কথা কি বুঝছেন আপনারা? মালিক যা বলে, মালিক যা করে মাইনে নাও। বলা তো জানি, নামাজ, রোজা, হজ, যাকাত, হারাম খাও না, হালাল খাও, এটা তো বলা। করা কি? করা হইল বন্যায় ভাইসে গেছে সব। ওই যে হালুয়াঘাট, ফুলপুর, শেরপুর সব ভেসে গেছে। 10 লাখ টাকার মাছ ছিল ঘেরে, একটাও নাই। বান্দা পুকুর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় কয়, মালিক দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি। সুবহানাল্লাহ। দিছে কে? নিছে কে? আবার দিবে কে? বান্দা আমি আলহামদুলিল্লাহ। মালিক যা বলে, মালিক যা করে, এটা যদি মাইনে নিতে পারো তাইলে কি হবে? চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, কবরে যেদিন ঢুকবা, তুমিও যা চাইবা, তুমিও যা করবা। ওফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। যা মনে চাইবে, যা করতে মনে চাইবে, সব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের জমির হক মাইরা খাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা। হ্যাঁ যুবক, এবার তোমাদেরকে বলতেছি, যুবকের মোবাইলে গান, নাটক, সিনেমা আছে না নাই? শুধু কি গান বাদ্য কয় না, যুবকের হোয়াটসঅ্যাপ লানাতুল্লাহি আলাই,
এটাই যদি ঢোকা হয় তাহলে মান ইজ্জত আর থাকে না, কথা কয় না? যুবকের ইমোতে ঢোকা তো যাই না, যুবকের গ্যালারিতে ছি 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 উজু গোসল চলে যায়। যুবক পায়ে ধরি, দুনিয়ার গান দেখো না, দুনিয়ার নাটক দেখো না, দুনিয়ার গান শুনো না, আল্লাহ পাক জান্নাতে গান শোনাবে। সুবহানাল্লাহ কন্যা। যুবকরা তো শুনেই শুনে, বুইরেরাও গান শুনে, আছে না নাই? এত মোটা মোবাইল, বাটন সেট, এত বড় সুঙ্গার মতো কি কয় স্পিকার ধুমধারাক্কা বাজায়। আমি কই চাচা গো কি শুনো? কয় মোল্লা তুমি বুঝবা না। আমি কই কেন? কয় মোল্লা এটার নাম ভাটিয়ালি। কি আলি? ও ভাবের জগতে। আমি কই এটা শুনলে কি হয় গো চাচা? এটা শুনলে মারেফত হয়, মারেফত। আমি কই এটা শুনলে হয় মরার পথ, কথা কয় না? জারি গান ভাটিয়ালি, মমতাজের দাপা দাপি বুইরারা খুব মজা নিয়ে শুনে। যেই গানে বাদ্য আছে ওই গান যেই গানই হোক ওই গান শোনা যাবে, একমাত্র দব ব্যতীত। এই দব যেটা, এটা আলাদা। ও মেরে মোহতারাম ভাইও, এটা ছাড়া কোন দুনিয়ার বাদ্যওয়ালা গান শুনবো না, জান্নাতে যাইয়া গান শুনবো। মনে রাজি আছে কার কার ইনশাআল্লাহ? আল্লাহু আকবার করলাম। হাত নামান। এ খুব মনোযোগ, আর মাত্র 5-7 মিনিট খুব মনোযোগ দিয়েন। আমার কষ্ট হইতেছে এই জন্য সময় কমাইছি। ও মেরে মোহতারাম ভাইও, কেমন হবে জান্নাতি গান? এখন আমি বর্ণনা দিব আপনাদেরকে। এদিকে চাইয়া চাইয়া এই 5 মিনিট ডানে বামে তাকানো যাবে না, এদিকে চাইয়া থাকতে হবে। কেমন হবে জান্নাতি গান? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, কে জি মালিক আমরা তো জান্নাতে ঢুকে গেছি। কয় কেন? মান ক্বালা সুবহানাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কবিরা গুনাহকে যদি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়া দেয়। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিবে, এদিকে আইসো। কয় জি মালিক। কয় দুনিয়ায় তো গান শুনো নাই। কয় না গো মাওলা, গান শুনতে মনে চাইলি আজ। কয় মালিক শুনাইলে কে শুনে না? হায় তোদেরকে গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে। এদিকে মনোযোগ, নিচের দিকে না, ডানে বামে, এই যে এই যে এই যে এদিকে এদিকে। আমি সবাইরে দেখতেছি। আল্লাহ পাক ডাক দিয়া সমস্ত জান্নাতীদের মাঝখানে স্টেজ কায়েম করবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইতে থাকবে। আরে মজার সুর। ওই হুরদের ওই সুর তো আর আমার এই ফাটা বাসে নাই। আমি শুধু শব্দগুলো বলতেছি, যেই শব্দে তারা গাইতে থাকবে। আর জান্নাতি এই নাচ গানে আড্ডার মধ্যে জান্নাতি বান্দাবান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। কয় কেন? কয় নাচ গানের আড্ডায় শরাব না হইলে চলেনি। সুবহানাল্লাহ। শরাব চিনেন নাই? বাংলায় কয় মদ। বাংলায় কি কয়? নাকি আরো কিছু নাম আছে? হ্যাঁ, তারি না কি কি জানি কয় রে। হ্যাঁ, আমি তো জানি না, পোলাপান জানি মনে হয়। হ্যাঁ, এগুলো থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা খাইবে। ওই শরাব পান করতে 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 ধুম্বুস হয়ে যাবে, পেট ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ কয় না? মাতাল হবে। কয় না, জান্নাতি মদে মাতাল হবে না। দুনিয়ার মদে তো মাতাল হয়, বেশি খাইয়া ফেলাইলে লুঙ্গি আর সাথে থাকে না। কথা কয়, বেশি খাইলে কি থাকে না? সাথে থাকে না। হ্যাঁ, মারে কয় বউ, বউ রে কয় মা। এক পাগললে দেখি বিদ্যুতের খুঁটি জড়াই ধরে কয় আই লাভ ইউ ডার্লিং। কথা কয় না। আর এক পাগললে একদিন দেখি কি ব্রিজের উপরে দাঁড়ায় কয়, ব্রিজ তুই রাস্তায় এসিস কে? আছে না নাই? ড্রাইভার কয় হুজুর সকালে ভিজে খাইছে, কিছু কইেন না। দুনিয়ায় মদ গাঁজা খাবো না, রাজি আছি কারা কারা? কন্না আল্লাহু আকবার। রাজি আছি ইনশাআল্লাহ। হাত নামান। এই শরাব খাইতে থাকবে আর গান নাচ দেখতে থাকবে। আরে মজার গান। আমি শুধু শব্দগুলো বলতেছি, কি শব্দে তারা গাইবে। জান্নাতি হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু
ونحن النائمات فلا نبأثه ونحن الراديات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া এই মন্ত্রমুগ্ধের মতো এই গান দেখতে থাকবে আর শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে পাগল পারা। একাধারে চলতে থাকবে হুরদের গান ৭০,০০০ বছর। না সুবহানাল্লাহ, পকেটে থাকবে একাধারে ৭০,০০০, দুনিয়ার ৭০,০০০ বছর। কয় তাইলে কি? কয় জান্নাতি ৭০,০০০ বছর। কয় তাইলে দুনিয়ার কতদিন? মিকদারুহু ৫০ আলফা সানা, দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের একদিন সমান সমান। সুবহানাল্লাহ, কতদিন আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। কল্লা আল্লাহ পাক ডাক দিবে, হুরেরা। জি মালিক। থাম থাম। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে জান্নাতীরা, আমার মাওলা কেমন মাওলা? গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নিবে। ফিডব্যাক মানে হইল দোস্ত দোস্তরে কিছু খাওয়াইয়া কয়, কিরে দোস্ত কেমন লাগলো না? হ্যাঁ, এ ফিডব্যাক। আমার মাওলা কেমন বন্ধু সুলভ। মালিক বলবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো রে? মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গান মজাই মজা, মজাই মজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা। কয়, জি মালিক, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়? মালিক ডাক দিম, আমার দাউদ, লাব্বাইকা ইয়া রাব্বি, আইসো স্টেজে ওঠো, এবার তোমার পালা। দাউদ আলাইহিস সালাম এত মধুর সুর ছিল ওনার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, তিনি যখন তেলাওয়াত করতো পাহাড়ের চূড়ায় বৈশা, তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সুবহানাল্লাহ। কালকে কইেন সমুদ্রের মাছ কিনারে এসে যাইত, এটা তো সবাই জানেন নাকি? জানেন না সবাই? সমুদ্রের মাছ কিনারে আসতো, এত মধুর সুর। উনি তেলাওয়াত করবেন সূরাত তাহা, সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে। আবার পার হয়ে যাবে একাধারে ৭০,০০০ বছর। এরপর আল্লাহ ডাক দিবে, দাউদ। জি মালিক। থামো। দাউদ আলাইহিস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয়, মালিক কিসের হুর? দাউদের কাছে তো হুর কোনো বেলই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয়, জি। এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়? আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে, ও কালিয়া করে উম্মতেরা, জানো আমার নবীজির সুর কত মধুর ছিল গো? জানো জাননি? একটুখানি ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই, নাকি বেশি বেশি ক্ষুধা লাগে নাই তো? আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের, খুব মনোযোগ, নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত ওরা পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনা টোনা শেষ, ফেরার পথে ৩ রাস্তার মোড়ে, এই সোনামণি, বৈশো, বুঝছে না, নতুন গল্প করো, আমার সাথে গল্প করো। তো ফেরার পথে ৩ রাস্তার মোড়ে এসে সবগুলো গুতা কপালে কপালে গুতা গেছে। কিরে দোস্ত জিগায়, কয় কই গেছিলি? ও কয় তুই কই গেছিলি? ও কয় তুই কই গেছিলি? সমানে গুতা গুতি চলে, কেউ বলে না কই গেছিলাম, ধরা খেয়ে যাবে তো। পিছন দিয়ে বুদ্ধিজীবী একটাই কয়, ভাই গুতাইয়া লাভ নেই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মাদের বাড়ি ছাড়া আর তো কারো বাড়ি নাই, অতএব সুতরাং তুমি যেখানে আমিও।
কয় না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। নেতারা রাগ হয়ে গেছে, কয় কেন? এইভাবে যদি চলতে থাকে তাহলে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন ওই তেলাওয়াত শুনতে শুনতে কবে যেন মনের অজান্তে মুসলমান হয়ে যাই। ভাই কি করবি শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা, কত ধারা? 44 না 44? আচ্ছা যেই লাও সেই কত, সমস্যা নেই। 144 ধারা, এটা চিনেন তো আপনারা? ওই যে কিছুদিন আগে যে নাজিল হয়েছিল, আরে কথা কয় না, কিছুদিন আগে যে নাজিল হয়েছিল 144 ধারা। আল্লাহ যদি ক্ষমতা আলেমদের চোখের পানি জড়াইয়া আলেমদেরকে জেলে ঢুকাইয়া 144 ধারা জারি করেও আল্লাহ যদি পতন লিখে রাখে, ক্ষমতায় থাকা যায়। আমার কথা কি বুঝছেন আপনারা? বেশি খুলে বলা যাবে না, বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নেই। এবার বুঝছেন নি যে কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও পরামর্শ দেই, আলেমদের সাথে যদি বেয়াদবি করো, তাদেরকে যদি জেলে ঢোকাও, তোমাদের অবস্থাও বিগতদের অবস্থার মতোই হবে। আরে কথা কয়, ওইটা জানি আমি, সমস্যা নেই। তো মেরে মোহতারাম ভাইও, আচ্ছা ঠিক আছে, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। 144 44, সরি, কত দ্বারা? এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, ঠিক? হাজয় যুক্ত হইল, হাজয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা, শাইবা, আবু জেহেল সব বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা 144 ধারা তো জারি আছেই, 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না। আমি একা টুপ করে যাইয়া শুইনা পুট করে আইসা পড়বো। উতবাও কয় আমি একা, শাইবাও কয় আমি একা। সবগুলো মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হয়েছে জমা। সুবহানাল্লাহ কন্যা। সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে এসে আবার কোথায় গেছে, কিরে গতকালকে না নিয়ম হইলো, আজকেই ভেঙে ফেললি, 144 ধারা জারি করলাম, আজকে ভাঙলি কেন? বড় নেতারা রাগ হয়ে গেছে, পাতি নেতারা কয় সোরের মার বড় গলা, আমরা তো পাতি নেতা, আমরা আইছি, তোরা বড় নেতা, তোরা আইসিস কেন? সমানে গুতাগুতি চলে, পিছন দিয়ে বুদ্ধিজীবী ওই যে একটা কয় ভাই গুতাইয়া লাভ নাই, কি করিব মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কোনো কড়াকড়ি নেই, ডাইরেক্ট কল্লা নিব, কে পারবি? ওমরে ফারুক রে রাজি করছে, ওই ঘটনায় গেলে মেলা লম্বা হবে, ওই দিকে যাব না। তো নবীজির তেলাওয়াত কাফেররাও পলাইয়া পলাইয়া শুনতো। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীর হা করে চাইয়ে চাইয়ে শুনতে থাকবে, আর নবীজির চেহারা পরাণ ভইরা দেখতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এক পর্যায়ে ডাক দিয়ে বলবে, মাহবুব থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক, কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। আল্লাহু আকবার কয় না, দেখছে? আল্লাহ বলবেন, এই এর চাইতে মজার সুর শুনবি নি, এর চাইতে মজার, এটা আবার হয়নি। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহ নিজে তেলাওয়াত করবে,
মালিক ডাক দিয়ে বলবে, রে দোহান লব্বাইকা ইয়া রব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা সরানো হবে। মালিকের নুরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। সবাই আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে চাইয়ে থাকবে। কয় শুধু কি আল্লাহ দেখা দিবে? কয় না, তেলাওয়াত কইরেও শোনাবে। যারা পারেন সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। পড়েন না, পড়েন। আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাa'u রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। বেশি খারাপ লাগেনি? আল্লাহু আকবার কর না। একটু ভালো হইলেও তো লাগে নাকি? কারি শব্দের কণ্ঠে তো আরো ভালো লাগে। কেন বললাম? তাহলে আমাদের কণ্ঠে যদি মজা লাগে, কারি শব্দের কণ্ঠে তো আরো ভালো লাগে। কথা কয় না ঠিক? আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সুরের 99 সুর নিজের কাছে রাইখা 1 ভাগ ছিটাইয়া দুনিয়ার সমস্ত মানুষকে বিলিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাকি 99 কার কাছে? আরে বলেন না, কার কাছে? তাহলে বুঝেন, একটু উপলব্ধি করেন, এদিকে তাকান, উপলব্ধি করেন। যেই আর 2-1 মিনিট, যেই মালিকের কাছে 99 সুর গচ্ছিত, আল্লাহ পাক জান্নাতের মধ্যে সমস্ত সুরের খাজানা খুলে দিয়া নিজের কালাম, নিজের কুদরতি কণ্ঠে, নিজে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করবে। মালিকের ওই তেলাওয়াত কত মধুর! যদি শুনতে চাই, মালিকের যদি দেখতে চাই, তাহলে কবিরা গুনাহ করা যাবে। রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। 2 হাত উঁচু করে ইনশাআল্লাহ। সুদ খাবো, সুদ নাড়াচাড়া দেন। সুদ খাবো, ঘুষ ধরবো, মিথ্যা বলবো, নামাজ ছাড়বো হিংসা, গান বাদ্য শুনবো হিংসা। রাজি আছি হিংসা। হাত নামান। এখনই শেষ। তার আগে এই মাদ্রাসার জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম শুনছেন নি আপনারা? হাফিজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজি নাম শুনেন নাই? উনি যেখানে যাইতেন টুপি পাততেন। কে কি দিবা দেও? তো রিক্সাওয়ালায় 10 টাকা, বড় লোকে 1000, মধ্যবিত্ত 500 দিয়ে টিয়া এরপরে উপরের দিকে হাত তুলে কইতো, আল্লাহ যা পারছি দিছি, বাকিটা তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার কয় না? দেখছি এমন বরকত আল্লাহ ঢাইলে দিত যে উনি যেখানে যাইতেন ওই জায়গায় আল্লাহ পাক মাদ্রাসা কায়েম করে দিতেন। হাজারো মাদ্রাসা আছে ওনার নামে, হাজারো মাদ্রাসা আছে ওনার নামে। তো ওই আমলটা আজকে করব। আপনাদের কাছে রুমাল যাবে, যার যার পকেটে হাত দিব, নিজের পকেটে, অন্যের পকেটে নয়। নিজের পকেটে হাত দিয়ে বড় নোটটা বের করব, ছোটটা নয়। বড়টা না দিয়ে যদি ছোটটা দেই, প্রতিমধ্যে বড়টা যদি হারিয়ে যায়, তাহলে আমার দোষ নেই, খবরটা বড়টা দিব ইনশাআল্লাহ। কম না, 1000টা থাকলে 1000, 500টা থাকলে 500, 100টা থাকলে 100। যদি না থাকে তাহলে মোবাইলটা জমা দিয়ে দিব, কালকে ছুটে নিয়ে যাব। মহিলাদের কাছেও যাবে। মা বোনেরা কানের ফুল, নাকের দুল এটা খুলে দিয়ে দেন। ডিম বেচা টাকা, নাইকেল বেচা টাকা, হ্যাঁ যার কাছে যা আছে, দেশি মুরগি বেচা টাকা দিয়ে দেন। এই যাও, রুমাল নিয়ে যাও, বড়টা দিয়েন কিন্তু যুবক। আর যদি একান্ত টাকা না থাকে তাহলে টুপিটা দিয়ে দেন, কালকে সকালে নিয়ে যাবেন, সমস্যা নেই। দোয়ার আগে দান করলে দোয়া কবুল হয়। হ্যাঁ, দেন।
আলহামদুলিল্লাহ, আপনারা অনেকক্ষণ যাবৎ কষ্ট করে ধৈর্য সহকারে বসে আছেন। আল্লাহ তাআলা মুক্তাসার দোয়া হবে, দ্রুত দ্রুত। ভালো করে হুজুর, হুজুর এখনই মুনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কেউ না যায়। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর কোন কার্যক্রম বাকি আছে? জি ভাই, এখন দোয়া হবে। সকল এর দৃষ্টি আকর্ষণ করছি। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा आमीन। रब्बि इग़फिर वरहम व अंता खैरुर राहिमीन। رب اغفر وارحم وأنت خير الراحمين। رب اغفر وارحم وأنت خير الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين إله العالمين। الله আল্লাহ, তোমার গুনাহগার বান্দা বান্দি তোমার দরবারে হাজির। আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করিতেছি। আল্লাহ আল্লাহ, জীবনে গুনাহ করব না। আল্লাহ, আমাদের তওবাগুলোকে আল্লাহ কবুল করে নিয়ে জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ইলাহুল আলামিন। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে মওলা, আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারাই অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ, প্রত্যেকের কবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইলাহুল আলামিন। আল্লাহ, আমাদের যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, যারা বিপদে আছে আল্লাহ বিপদ মুক্ত করে দাও।
আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও আল্লাহ, যাদের কলিজার টুকরা বিদেশে আছে আল্লাহ হেফাজতে রাখিও। আল্লাহুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কমিটি আল্লাহ, উস্তাদ ছাত্র এলাকাবাসী সকলকে কবুল করে নাও আল্লাহ, সমস্ত হাজত গুলো গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহুল আলামিন বরকতে মালামাল করে দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের এই মাহফিলে যারা দান করলো আল্লাহ, তাদের দানগুলারে কবুল করে নাও আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা তুমি পুরা করে দাও। আল্লাহুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আখেরি ফরিয়াদ রে মাওলা। আয় রব্বে করিম, জীবনে কোনোদিন নবীজিকে দেখিনি রে মাওলা। আয় মালিক, মনের কাবায় ভালোবাসার তুলিতে নবীজিরে আঁকি কেমন ছিল আমার নবী। আল্লাহ জীবনে একবার স্বপ্ন যোগে নবীজিরে দেখতে চাই আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, নবীজিরে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ, মক্কা মদিনা না নিয়া কাফনের কাপড় জড়াইও না আল্লাহ। তোমার মাহবুব নবীর উসিলায় আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা সকলে কাতার করে বসে পড়ি।